হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হলো সকাল 8:30 মতো। তো এই যে চলে এসেছি রান্নাবান্না করতে। তো বেসিক্যালি বেশিরভাগ দিন তোমাদের সঙ্গে রান্না দিয়েই ব্লগ স্টার্ট করা হয়। আসলে কি বলতো সকালে উঠি না এতটা দেরি হয়ে যায় তো তাড়াহুড়ো করে দোকানে চলে যেতে হয়। তো তার জন্যেতে না আর সকালে করে ব্লগ স্টার্ট করা হয় না। তো খুব মনে হয় যে সকালে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ মুডে তোমাদের সঙ্গে ব্লগ স্টার্ট করি। বাট কি করব বলো? মানে সকালটা এতটাই দেরিতে হয় যে আর তোমার যেমন ভাবি তেমনটা আর করা হয়ে ওঠে না। তো কি আর করব? এই যে দেখো রান্নাবান্না থেকেই ব্লগ স্টার্ট করছি। এখানে ভাত উতলান এসে গেছে। আর ওইদিকে দেখলে তোমরা তোমার বেগুন ভাজাগুলো কিন্তু অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমার ডালের পাতে যেহেতু বেগুন ভাজা হবে তো তার জন্যেতে বেগুন ভাজাটাকে করে নিয়েছি। করে নিয়ে তারপরে এই যে ওইদিকে ভাতটা একটু দেখে নিলাম কতটা কি ফুটেছে। আর এইদিকে আমি বসিয়েছি পালং শাকের চচ্চড়ি। তো এটাকে এখন তোমার সব মসলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপরেই তোমার একটু জল দিয়ে মানে সবজিগুলো সিদ্ধ হতে দিতে হবে। তারপরেই কিন্তু নামিয়ে নিয়েছিলাম সিদ্ধ করে নিয়ে। তো তারপরে এই যে বসালাম তোমার টমেটোর চাটনি। তো টমেটোর চাটনি করব তার জন্য এই যে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে। তো তেলটা একটু তোমার গরম হলে দিয়ে দিলাম তোমার পাঁচফোড়ন আর তেজপাতা। তো এগুলোকেও একটু বেশ ভালো করে ভাজা, ভাজা করে নিচ্ছি। নিয়ে এখন তোমার এই যে টমেটো কাটা রয়েছে এখানে টমেটোগুলোকে আমি একে, একে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো দিয়ে এখন বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এই যে এর মধ্যে একটু তোমার নুন আর হলুদ দিয়ে দেব। নুনটা দিলে কি টমেটোটা তাড়াতাড়ি কিন্তু মজে যায়। তো তার জন্যে দিয়ে নুনটা দেওয়া হয়। তো এই যে দিয়ে একটু সামান্য পরিমাণেই দিলাম নুন আর হলুদটা। তো দিয়ে এখন তোমার একটু হালকা হাতে নাড়িয়ে নিয়ে চাপা দিয়ে দেব। টমেটোগুলো বেশ ভালো করে মজে যাবে তাহলে তার জন্যেতেই। তো দেখো এখানে কিন্তু আমার টমেটোগুলো বেশ ভালো করে মজে গেছিল। তো তারপরে এখন দেখো একটু চিপকে নিলেই কিন্তু টমেটোগুলো বেশ ভালোভাবে গলে যাচ্ছে। তো এখন এই যে টমেটোগুলোকে ভালোভাবে চিপকে নিচ্ছি। নিয়ে তারপরেই এর মধ্যে আমি চিনি এড করব। আর আজকে আর খেজুর আর কিশমিশ কিছুই এড করিনি। বেসিক্যালি টমেটোর চাটনি যখন করা হয় তোমার খেজুর তারপরে কিশমিশ দিয়েই করি। তো তোমার আজকে আর ভাবলাম যে শুধু টমেটোরই চাটনি করি। তো তার জন্যেতেই এভাবে করে নিচ্ছি। আসলে কি বলতো নিজেদের খাওয়ার জন্যে তো প্রতিদিন আর সম্ভব হয় না সবকিছু দিয়ে করা। তার জন্যেতেই। তো দেখো টমেটোর চাটনিটা নামিয়ে তারপরে এই যে ডালটাকেও সাঁতলে নিলাম। তো এখানে ফোড়ন দিয়েছিলাম পাঁচফোড়ন। তো ফোড়নে দিয়ে এখানে ডালটাও কমপ্লিট হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তো তারপরে দেখো এই যে এখানে ফাইনাল লুকগুলো দেখিয়ে দিচ্ছি রান্নার। এখানে ভাত উপর দিয়ে দিয়েছি। এখানে পালং শাকের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি। এখানে আছে তোমার টমেটোর চাটনি। আর এই যে এখানে আছে তোমার মুসুরির ডালটা। ঠিক আছে? তো এই রান্নাগুলোই কমপ্লিট করে নিয়েছি। আর এই যে এখানে বেগুন ভাজা তো আছেই। তো তারপরেও অনেকটা বেলাতেই বাবা এসেছিল মাছ নিয়ে। তো বাবা যখন মাছ নিয়ে আসে তখন অলরেডি আমার খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে গেছিল। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিল, বাবা প্রায় পৌনে ১২টার দিকে বাড়ি এসেছিল। তো তার জন্যে ভাবলাম ফালতু বসে থেকে কি হবে এই যে খাওয়া-দাওয়াটা করে নিই। তো সকালের খাওয়া-দাওয়া করে নিয়েছি। খাবার পরে তারপরেই তোমার একটু পরে বাবা চলে এসেছিল। তো বাবা নিয়ে এসছে তোমার ভেটকি মাছ। তো তোমার এই যে এইদিকে ননস্টিকের প্যানে তোমার মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে তোমার ওই যে ঝোল হবে তার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। আর আলু দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো তাহলে দুদিকে বসিয়ে দিলে কি তাড়াহুড়ো তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্যেতেই। আর এই যে এখন বেলাটাই বেশ অনেকটাই হয়ে গেছে। আর এই যে বেলা হয়ে গেলে না আমার আর রান্না করার মুডই থাকে না জানো তো? তো তোমার কি আর করব বাবা অনেকটাই বেলাতে এসেছে তো কিছু আর করার নেই। কি বলবো বলো? তো তার জন্যেতে তোমার রান্না তো করতেই হবে, তাই না বলো? তো তোমার এই যে এইদিকে তোমার মাছ ভাজাগুলো বসাবো। এখনো কিন্তু মাছ ভাজাগুলোকে আমি বসাইনি। তো এই যে তেলটা গরম করে নিচ্ছিলাম। তো তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে বুঝতেই পারছো। কড়া থেকে কিন্তু পুরোপুরি ধোঁয়া উঠছে।
তো এই যে এইদিকে হচ্ছে হলো তোমার মাছগুলো দিদি ধুয়ে হচ্ছে হলো তোমার নুন হলুদ মাখিয়ে দিয়েছিল। তো আমি এখন হচ্ছে হলো তোমার একে, একে এই যে তেলের উপরে দিয়ে দিচ্ছি। তো এখানে ৪ পিস মাছই আছে হচ্ছে হলো দুপুরে খাবার জন্যে। তো এখন হচ্ছে হলো তোমার মাছগুলো এইদিকে এই যে হলো তোমার তেলের উপরে দিয়ে দিলাম। তো এই যে মাছগুলো ভাজা হতে থাক আর ওইদিকে হচ্ছে হলো তোমার আলুটা আমি মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। হচ্ছে হলো তোমার তেলের উপরে দিয়েছিলাম হচ্ছে হলো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা তো ফোড়নে দিয়ে ভালো করে হচ্ছে হলো একটু ভাজা, ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আলুটাকে দিয়ে দিয়েছিলাম। তো আলুটাকে দিয়েও বেশ একটু ভালো করে কষিয়ে নিলাম। তো তারপরে দিলাম নুন, হলুদ, একটু সামান্য পরিমাণে মিষ্টি। তো সবকিছু দিয়ে হচ্ছে হলো তোমার তারপরে একটু মসলা এড করে হচ্ছে হলো তোমার আলুটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে জলটা তুলে নিচ্ছি। যেহেতু হচ্ছে হলো তোমার মাছের ঝোলের জন্যে যেই পরিমাণ জল লাগবে সেই জলটা ইউজ করব। তো তার জন্যেতে ওইদিকে জলটা একেবারে তুলে রেখে দিলাম। তো এইদিকে আলুটা আমার প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে। মসলাগুলো সবকিছু যেহেতু পরপর দেওয়া হয়েছে তো তার জন্যেতেই এইবার তারপরে কষিয়ে নিয়ে আমি এখন হচ্ছে হলো তোমার এই যে জলটা এড করে দিচ্ছি। বেশ খানিকটা জলই দিয়ে দিলাম কারণ হচ্ছে হলো তোমার আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে যেহেতু ওর জন্যেতেই। তো জলটা এড করে হচ্ছে হলো তোমার একটু আমি হালকা হাতে নাড়িয়ে নিলাম। তো এখন এইদিকে মাছের ঝোলটা হচ্ছে হলো তোমার আলুটা সিদ্ধ হতে থাক তারপরেই আমি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো এখানে মাছগুলো আমার ভাজাও হয়ে গেছিলো পুরোপুরি। তো মাছগুলোকে দিয়ে দিলাম। তারপরে এই যে এখানে আমার ঝোলটা পুরোপুরি কিন্তু ফুটে গেছে। তো এখন হচ্ছে হলো তোমার আমি ঝোলটাকে নামিয়ে নেবো। তো এটাই ছিল মাছের ঝোলের ফাইনাল লুক। তো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। আমি এবার বন্ধুরা তো দেখো বাজেই আসলাম তোমাদের সামনে। তো এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে হলো 4:10। তো হচ্ছে হলো তোমার ওই যে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া-দাওয়া করলাম। তখন বাজে হচ্ছে হলো তোমার কটা বাজে তখন? ওই না সরি হচ্ছে হলো তোমার সকালে রান্নাবান্না কমপ্লিট করে তারপর বাবা আসছে বাড়িতে। আজকে অনেকটাই বেশ বেলা করেছে জানো তো? প্রায় তোমার বাড়ি আসলো তখন বাজে হচ্ছে তোমার 12:45। তো হচ্ছে হলো তোমার কি করবো অনেকক্ষণই বসে দেখলাম বাবা আসছে না তো ভাবলাম তাহলে খাওয়া-দাওয়াটা করে নিই সকালে। তো তার জন্যে খেয়ে নিলাম। সকালে খেলাম হচ্ছে হলো তোমার ভাত, ডাল আর হচ্ছে হলো তোমার বেগুন ভাজা। তো খাওয়া-দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার বাবা চলে আসলো তার একটু পরে। তারপরে হচ্ছে হলো তোমার ওই যে মাছ নিয়ে এসেছিল বাবা, মাছের ঝোল করে নিলাম দেখলে। তো তারপরে হচ্ছে হলো তোমার ওই 1:30টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে নিয়ে তারপরে যেতে হলো বাজারে। একটু আর্জেন্ট ছিল যেতেই হতো তো তার জন্যেতে গেলাম। তারপরে বাড়ি আসলাম। বাড়ি এসে এই যে চান করলাম। চান করে নিয়ে ঠাকুরের পুজো দিলাম। পুজো দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া-দাওয়া করলাম। তো খাওয়া-দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, তারপরে হচ্ছে হলো তোমার ওই পালং শাক ঘন্ট আর হচ্ছে হলো তোমার কাকি ওই যে তোমার ওই সর্ষে ফুল হয় না ওইগুলো আলু দিয়ে ভেজেছিল। তো দিয়েছিল সেটা আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল আর টমেটোর চাটনি। তো এই যে খাওয়া-দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার আমাদের বাড়িতে আজকে কিছু লোকজন আসবে। প্রায় ৭-৮ জন মতো। তো হচ্ছে হলো তোমার ওর জন্যেতেই হচ্ছে হলো তোমার মানে আমাদের বাড়িতেই আসবে তারা। তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার একটু ওই চা-টা করার ব্যাপার আছে। তো হচ্ছে হলো তোমার আসবে অলরেডি বেরিয়ে গেছে কি বেরোবে বলল ফোন করবে। তো হচ্ছে হলো বাবা বলল যে ফোন করে দেবে। বেরোয়নি হয়তো এখনো কি বেরোবে এরকম যাই হোক। তো হচ্ছে হলো ওর জন্য একেবারে চা-টা বসিয়ে নিলাম। তো চা-টা করে নিয়েছি, দুধ চা করলাম। তো হচ্ছে হলো তোমার করে নিয়ে তারপরে নিচে ওটা চা-টা করে রেখে এসে তারপরে এই যে ওপরে আসলাম। ওপরে এসে সব জিনিসপত্র বের করে নিলাম। কারণ মিষ্টি-টিষ্টি সব তো দেওয়ার ব্যাপার আছে। তো তার জন্যে বাবা বাজার থেকে মিষ্টি নিয়ে এসছে। তো সেগুলোই দিতে হবে। সব প্লেট-টেলেট গুছিয়ে নিলাম। তো হচ্ছে হলো এইসব গুছিয়ে-টুছিয়ে নিয়ে একটু বসলাম। তো ভাবলাম যে তোমাদের সামনে একটু আসি তার জন্যই এখন চলে আসলাম। তো এখন একটু রেস্ট নেবো। ওরা আসতে থাকুক। আসলে ফোন করবে তো ৫-১০ মিনিট আগে তখন উঠে রেডি হয়ে নেবো। ঠিক আছে? তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই জিনিসগুলো।
হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রির 11টার মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। তো সেই তো দুপুরে এসেছিলাম তোমাদের সামনে, তারপরে তো আর আসা হয়নি। আসলে কি বলতো, তারপরেই হচ্ছে হলো তোমার ওই যে লোকজন সব এসেছিল, তো তারপরে হচ্ছে হলো তোমার ওই ওনাদের সঙ্গে কথা বললাম, বসলাম। এবার হচ্ছে হলো ওরা এসছে তাই হচ্ছে হলো তোমার ওই 4:10-15 দিকে। তো তারপরে ওদের সঙ্গে যথারীতি কথা বলা, ওদের সামনে গিয়ে বসা, নিজে রেডি হওয়া, তো সবকিছু মিলিয়েই অনেকটা টাইম কেটে গেছে। তারপরে হচ্ছে হলো তোমার কাকি এসেছিল। তো হচ্ছে হলো তোমার দুজনে মিলে কাকিকে একটু হেল্প করলাম। কাকিই দেওয়া দেওয়া করেছিল, এই যে মিষ্টি দেওয়া, তারপরে চাটা যেহেতু করে রেখেছিলাম, কাকি শুধু জাস্ট গরম করেই দিয়ে দিয়েছিল। এই যে কাজগুলো এইসব করে তাদের সঙ্গে কথা বলা, অনেকক্ষণই প্রায় ছিল, তারা গেছে। হচ্ছে হলো তোমার ওই 4:10-15 দিকে এসছে, আর হচ্ছে হলো তোমার গেছে তখন 6:10-15 মতো। তো তারপরেই হচ্ছে হলো তোমার আমি দোকান খুলেছি। এবার অতক্ষণ ওদের সঙ্গে কথা বলছিলাম, ওদের সাথেই ছিলাম। তো তারপরে গিয়েই যথারীতি আমাকে দোকান খুলতে হয়েছে। এবার তাড়াহুড়ো করে ওরা যেই চলে গেছে, আমি রেডি হয়ে চেঞ্জ করে নিয়ে দোকান খুলে নিয়েছিলাম। তো তার জন্য তো আর তোমাদের সামনে আসা তো হয়নি। আর একটা আননোন মানুষজন, তাদের সামনে তো আর ভিডিও অন করতে পারি না, বুঝতেই পারছো। তো তার জন্যেতে তো আর ভিডিও অনও করিনি। তো হচ্ছে হলো তোমার যাই হোক দোকানে চলে গেলাম, গিয়ে দোকান খুলে নিয়েছিলাম। নিয়ে হচ্ছে হলো তোমার সন্ধে তো অলরেডি উতরেই গেছিল। তো তাও যেহেতু দোকান খুলে নিয়েছি ওর জন্যেতে সন্ধে দিয়ে নিয়েছিলাম। সন্ধে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার পরপর কাস্টমার আসছিল, কারণ হচ্ছে হলো দোকানটা যেহেতু বন্ধ ছিল, দোকানে মানে খোলার টাইমটাও পার হয়ে গেছিল, ওর জন্যে অনেক খদ্দের কিন্তু দোকান খোলার পরপরই হয়েছিল, বেশ কিছুটা খদ্দের হয়েছিল। তো সবাইকে মাল টাল দিয়ে তারপরে দিদিভাইকে সন্ধ্যেবেলা মনে পড়লো দিদিভাইয়ের কথা। সত্যি কথা যেটা সেটাই বলছি, সারাদিন আর হয়ে ওঠে না আমার। সে তো দিদিভাইও জানে যে হচ্ছে হলো সারাদিন কেমন ব্যস্ততার মধ্যে দিন কাটে। তো তেমনই হচ্ছে হলো তোমার, এবার হচ্ছে হলো তোমার তাও সকালে একবার মনে পড়েছিল। এবার তখন রান্না বান্না করছিলাম, ভাবলাম রান্না বান্না কমপ্লিট হলে তারপরে দিদিভাইয়ের সঙ্গে এসে কথা বলবো, ফোন করবো। তো তারপরে আর খেয়াল ছিল না। তারপরে এই যে সন্ধ্যের পরে দিদিভাইকে ফোন করেছিলাম, তো দিদিভাই বললো যে হচ্ছে হলো ব্যস্ত আছে, পরে ফোন করবে। আর হচ্ছে হলো তোমার দিদিভাই বলেছিল ও কলকাতাতে আসবে, বাট আসেনি, বম্বেতেই আছে এখনো। এটুকুই কথা হয়েছে। তো তারপরে দিদিভাই বললো ব্যস্ত আছে, আমি বললাম ঠিক আছে। তো তারপরে রেখে দিয়ে তারপরে ওই কথা টথা বলছিলাম, দাদা এসেছিল, দাদার সঙ্গে বসে কথা বলছিলাম, এইসব করে তারপরে রাত্রে ঘরে আসলাম। ঘরে এসে রাতের খাবার বানালাম। রাতে বানিয়েছিলাম ওই যে আলুর পুর ভরা যেই ডিমের পরোটাগুলো তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, ওগুলোই বানিয়েছিলাম। আর কাকি দিয়েছিল চিকেন। তো এগুলো দিয়েই খাওয়া দাওয়া করলাম। আর আজকে আর তোমাদেরকে হচ্ছে হলো তোমার পরোটার রেসিপিটা শেয়ার করিনি, যেহেতু আগের দিন করেছিলাম তোমরা সবাই দেখেছিলে, ওর জন্যতে আজকে আর শেয়ার করলাম না। তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়ে এই যে দেখো এখানে বিছানাও করা হয়ে গেছে। আর ওই যে ওখানে ওই জামা প্যান্ট গুলো পরেছিলাম, তার জন্য ওগুলো ওখানে মেলা আছে, ঠিক আছে। আর ওইদিকে হচ্ছে হলো তোমার ওই জামা প্যান্ট গুলো, এই জামা প্যান্ট বলছি, গাছে আজকে আর জল দেওয়া হয়নি। আর ইচ্ছা করছে না, জানো না, দুপুরবেলা একটুও শুইনি, তো এত ঘুম পাচ্ছে কি বলবো তোমার, চোখ পুরো পুড়ে আসছে। ওর জন্য তো এখন শুয়ে পড়বো। আর এইদিকে দেখো বারান্দায় পুরো, এই যে বারান্দায় দেখো পুরো এই যে সব লোকজন এসেছিল, যেই হচ্ছে হলো তোমার কাপ প্লেট বলো, মিষ্টি প্লেট প্লেট সবকিছু এখান দিয়ে এভাবে রাখা আছে, জানো তো। এগুলো কিছুই পরিষ্কার করা হয়নি, যেহেতু রাত হয়ে গেছে বুঝতেই পারছো। তো দিদি বলছিল যে আমি করে নিও, আমি বললাম না এই রাতের মধ্যে তোকে আর করতে হবে না, তো কালকে সকালে দেখা যাবে ওখানে। তো তার জন্যতেই রেখে দেওয়া হয়েছে। ওগুলো দেখি কালকে সকালে হচ্ছে হলো তোমার, আমার আর করতে হবে না, দিদিই করে দেবে ওখানে। আমাকে বারবার বলছে আমি করে নেবো কোনে, আমি করে নেবো কোনে, তোকে চিন্তা করতে হবে না, এরকম বলছে, ঠিক আছে। তো ওই করে নেবে কোনে, কিন্তু রাত্রিরে বলে আমি বারণ করলাম যে তোর আর করতে হবে না রাতে। এবার কাচের জিনিসপত্র তো সবকিছু ভেঙে গেলে না খুবই সমস্যা। তো ও বললো আচ্ছা ঠিক আছে তাহলে আমি সকালে করে নেবো কোনে। তো তার জন্যেতেই ওগুলো রেখে দেওয়া হয়েছে। তো হচ্ছে হলো তোমার ওইগুলো সকালে পরিষ্কার করে নেবে বলে। আর ওগুলো তো এমন না যে দরকারি সকালবেলা, তো ওর জন্যেতেই থাক পরে করা যাবে ওখানে। তো এই তো ব্যাপার, সবকিছু তো কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, ব্লগটা ওখানে শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা জানি একটু কেমন মতো হয়ে গেল, সেইভাবে তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারলাম না, আর সেইভাবে তোমাদের সামনেও আসা হলো না। তো আজকের দিনটা একটু কম্প্রোমাইজ করে নিও। আবার আসছি কাল সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো
চলো বন্ধুরা টাটা, গুড নাইট।